প্রজন্ম ধরে একই পরিবারের ১৬ জন কখনোই দেখেননি পৃথিবীর আলো। দৃষ্টি প্রতিবন্ধকতার কারণে কোনো কাজও পান না তারা। তাই জীবনের চরম বাস্তবতার কষাঘাতে মুখোমুখি হয়েছেন মানবেতর জীবনযাপনের। আমাদের বাড়ির প্রতিবন্ধী সবাই কোনো সময় অন্ধ, চলাফেরা করতে পারে না, মানুষের দৌড়ে দৌড়ে সারাদিন দেখায়। ঢের দিন বেঁচে থেকে দেখেছি পৃথিবী ভরা আলো। জীবনানন্দ দাশের এই কবিতার মতো পৃথিবীর আলো দেখার সুযোগ হয়নি এই ১৬ জন মানুষের। এমনকি আকাশের চাঁদ তারা, পাখি ডাকা ভোর, সূর্যাস্ত কিংবা সূর্যোদয়ও প্রকৃতির সকল রূপই তাদের কাছে অচেনা। অধরা নিকষ আধারই কেবল তাদের নিত্য সঙ্গী। শুধু পৃথিবীর আলো নয়, শিক্ষার আলো থেকেও বঞ্চিত তারা। কর্মসংস্থান সংকট থাকায় ক্ষুধা লাগলেও তার নিবারণের কোনো উপায় নেই এই অসহায় পরিবারটির। আমরা গেলে কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো জায়গা জমি নাই, আমাদের বাবা মৃত্যু। তাদের নিজস্ব কোনো জমি জমাও নেই। এত সংখ্যক সদস্যের থাকার জন্য নেই কোনো পৃথক ঘর। একটি ঘরের মধ্যেই থাকতে হয় সবাইকে। ভিক্ষাবৃত্তি এবং অন্যের কাছে হাত পেতে চলে এই দুঃখী পরিবারের সংসার। দিন পর যায় না, খায়া না খায়া থাকি, এক বেলা খায় এক বেলা পাই না, চলবলে অতি কষ্টে জীবন যাপন করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের প্রত্যন্ত সোবাহানপুর গ্রামে দৃষ্টিহীন এই পরিবারটির বসবাস। জানা যায় বাড়ির সবচেয়ে প্রবীণ ব্যক্তি আব্দুল জব্বার ছিলেন জন্মান্ধ। চোখে দেখেন এমন একজনকে তিনি বিয়ে করেছিলেন সংসারের হাল ধরতে, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। তাদের ঘরে জন্ম নেয়া ৬ সন্তানের কারোরই দৃষ্টিশক্তি নেই। আমরা বিভিন্ন জায়গায় সারাদিন খাই, আমরা কোনো অনুদান পাই না, আমার কোনো ঘর বাড়ি নাই, আমরা কিভাবে থাকি, টিম নষ্ট হয়ে গেছে। এখানেই শেষ নয়। আব্দুল জব্বারের ৩ ছেলে শহীদুল, বুলু, টুলুর ঘরে জন্ম নেয়া কোনো সন্তানই পৃথিবীর আলো দেখার সৌভাগ্য নিয়ে জন্মেনি। অন্য ৩ ছেলে জহিলা, শহীদা ও মোমেনার পরিস্থিতি আরও ভয়াবহ। দৃষ্টিহীন সন্তান জন্ম দেয়ায় হয়ে যায় বিবাহ বিচ্ছেদ, যার ফলশ্রুতিতে ৩ বোনকেই ফিরতে হয়েছে বাবার বাড়িতে। আমরা মানুষের দৌড়ে দৌড়ে যাই, সারা চিনতে আনে তাকে বাল বাচ্চালে করে কিনে খাই। জানা যায় তাদের পিতা আব্দুল জব্বার আলী ছিলেন অন্ধ। তার ঘর আলোকিত করে ৩ ছেলে ও ৩ মেয়ে জন্ম নিলেও আলো ফোটেনি তাদের চোখে। বাবা আব্দুল জব্বারের মৃত্যুর পর মানুষের দুয়ারে দুয়ারে সাহায্য চেয়ে সংসার চালান এই ৬ ভাই বোন। অন্ধ মানুষ, আমরা মানুষের দৌড়ে দৌড়ে চা চিনতে খাই, মানুষও আমার দিতে চায় না, মানুষ বিশ্বাস করে না। পরিবারের মেজ ভাই বুলু মিয়ার ২ মেয়ের মধ্যে বুলবুলি নামের এক মেয়ে জন্ম নেয় অন্ধত্ব নিয়ে। বিয়ের পর বড় বোন জহিলার ঘর আলোকিত করে ৩ জন, মেজ বোন শহীদার ঘরে ২ জন ও ছোট বোন মোমেনার ঘরে জন্ম নেয় ২ ফুটফুটে সন্তান। কিন্তু জন্মান্ধ হওয়ায় এদের কেউই দুনিয়ার আলো দেখতে পায়নি। অন্ধ শিশু হওয়ায় শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়ে নিয়তির নির্মম পরিহাসে শিশুদের নিয়ে অন্ধ ভাইদের সঙ্গে ভিক্ষাবৃত্তি করে জীবন চালাচ্ছেন তারা। অতি কষ্টে ইট কাটালাম বাপ মায়ের বাড়িতে, কাপড় নাই চোপড় নাই, মানুষের সেলে পরে পরে আমরা ইট কাটালাম। পরিবারের বড় ছেলে জন্মান্ধ শহীদুল ইসলাম জানান, চোখে দেখতে না পাওয়ায় কেউ কাজে নেয় না তাদের, তাই মানুষের কাছে হাত পেতে সাহায্য চেয়ে জীবিকা নির্বাহ করছেন। আমাকে কোনো ঘর বাড়ি নাই, আমাকে সব ভাঙে চলে গেছে। এই যে মুখে রেখে বৃষ্টি, আমরা কেমন থাকবো? আপনাকে যদি দয়া থাকে, থাকার ব্যবস্থা করে থাকে, তাহলে আমরা থাকতে পারবো। নিজেদের কোনো স্থায়ী জায়গা না থাকায় থাকতে হচ্ছে অন্যের জমিতে। তাদের দাবি, কেউ যদি তাদের থাকার ব্যবস্থা করে দিত তাহলে অন্তত তাদের একটা স্থায়ী ঠিকানা হতো। প্রতিবেশীরাও এই অন্ধ পরিবারের দুর্দশায় ব্যথিত, কিন্তু তারাও নিরুপায়। অন্ধ লোকগুলো আছে, তাকে আমরা ভালোবাসেন। ১৬ জন লোক চলতে পারে না, থিত পায় না, গাঁও পাতা করে খায়, মানুষ তাকে অনুদান করে, তারপরে তারা খাবার পায়, জায়গা জমি নাই, চলতে পারে না। প্রতিবন্ধী মানুষ, এরা হলো প্রতিবন্ধী মানুষ, এরা কোনো কর্ম করতে পারে না। পুরো পরিবারের মধ্যে ১৬ জন অন্ধ হলেও মাত্র ২ জন পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা, আবার তাও কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। আমার এত ইলিপ আসে, এত টাকা পয়সা দেয়, ইরে দেয় ওরে দেয়, আমরা পাই না, কোনো ইলিপ পাই না, কোনো নাম্বার চেয়ারম্যান দেয় না, কেউ কিচ্ছু দেয় না। দুঃখের জীবন থেকে পরিত্রাণ পেতে দৃষ্টিহীন এই পরিবারটিও সরকারি সহায়তার স্বপ্ন দেখে একটি স্থায়ী ঘর, কিছু সহায়তা এবং একটু নিশ্চয়
নিশ্চয়তা নিয়ে বেঁচে থাকার। রাষ্ট্রের থেকে ন্যায্য অধিকারটুকু পাবার আশায় বেঁচে আছে এই জন্মান্ধ পরিবারটি। এরা হলো দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, এদের মতন চলা আর অসহায় মানুষ কেউ নাই।